মহাদেব। দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় 6 মাস বাদে আর কিছুদিন পরেই খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফুট ওপরে অবস্থিত এই কেদারনাথ মন্দির। পুরাণে প্রচলিত আছে এই জায়গাতে বসেই পাণ্ডবেরা ভগবান মহাদেবের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে থেকেই কেদারনাথ মন্দিরের স্থাপত্য। পরবর্তীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটি পুনরুদ্ধার করে এবং সংস্কার করে এবং পূজা অর্চনা শুরু হয়। তবে থেকেই এই মন্দিরটি কেদারনাথ মন্দির বা কেদার নামে পরিচিত। হিন্দু ধর্মে বিশ্বাসী প্রত্যেকটি ভারতবাসী বা প্রত্যেকটি বাঙালির কাছেই এই কেদারনাথ যাত্রা অত্যন্ত পবিত্রতম তীর্থযাত্রা বা অনেকের কাছে ড্রিম ডেস্টিনেশন বলা যায়, যেখানে স্বয়ং ভগবান মহাদেবকে দেখার আসে বহু পুণ্যার্থী প্রত্যেক বছর এই যাত্রায় অংশগ্রহণ করে থাকে বা এই যাত্রা করে থাকে। ভারতবর্ষের 4 ধাম বা 12টি জ্যোতির্লিঙ্গ বা পঞ্চকেদারের মধ্যে অন্যতম একটি মন্দির হলো এই কেদারনাথ মন্দির। যারা প্রথমবার এই যাত্রা সম্পর্কে প্ল্যান করছি বা এই কেদারনাথ মন্দিরে যাওয়ার প্ল্যান করছি, তো তারা প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকছি বা কিছু না কিছু কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি না বা কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে থাকছি যে কি করে যাব, কোথায় থাকবো, কি করব, সেগুলোর একটা ক্লিয়ার ধারণা পাচ্ছি না। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেওয়ার। মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিন থেকে টিভির 60 ইঞ্চি স্ক্রিন পর্যন্ত আমরা কেদারনাথ মন্দিরে যে সমস্ত রিল দেখে থাকি, এখন সময় হয়েছে সেই রিলগুলোকেই সচক্ষে সেই মন্দিরে দর্শন করার বা সেই রিলগুলোকেই রিয়েলে কনভার্ট করার বা বাস্তবে দেখার। আর আমাদের চ্যানেল রিল টু রিয়াল এটাই আপনাকে প্রোভাইড করবে যে আপনারা কত কম খরচে বা কিভাবে এই যে রিলগুলো দেখছেন আপনারা প্রত্যেক দিন, সেই রিলগুলোকে মোবাইলে না দেখে বাস্তবে গিয়ে জিনিসটা সচক্ষে দেখুন। সেটাই আমরা চেষ্টা করব। তার সম্পর্কেই আমরা পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে আর কত সহজে আপনারা সেই জায়গায় যেতে পারবেন, সেটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে আপনারা কিভাবে এই কেদারনাথ মন্দির দর্শন করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, কত কি বা কবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই যাত্রার জন্য, এই কেদারনাথের সাথে সাথে আপনারা আরো কোথাও দর্শন করতে পারবেন কিনা বা আরো কিছু মন্দির দর্শন করতে পারবেন কিনা, সেই সমস্ত তথ্য এই ভিডিওতে A to Z ইনফরমেশন থাকবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আরো একটা কথা, এই ভিডিওতে আমি 3টে প্রো টিপস দেবো। সেই টিপস গুলো আপনাকে অনেকটাই হেল্প করবে এই যাত্রা করার জন্য বা যাত্রার জন্য অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটা স্কিপ না করে, আমি অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওতেই আপনি সমস্ত আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আর আগামী দিনের এই ভিডিওটা দেখার পরেই আপনি কেদারনাথ যাত্রার জন্য টিকিটটা কাটবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটা কথা, যদি ভিডিওটার মাঝখানে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, ভিডিওটা দেখতে দেখতে আপনার যদি কোনো মনে হয় যে কিছু জানতে ইচ্ছা হচ্ছে, আরো কিছু তথ্য দরকার ছিল, সেগুলো আপনি আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই হেল্প করব আপনাকে রিপ্লাই করার। তো এবার চলে আসি আমাদের প্রথম কোশ্চেন, যে এই বছর কেদারনাথ যাত্রা কবে থেকে চালু হচ্ছে। তো আমরা সবাই এতদিন জানি বা যারা যারা জানি না তারা অবশ্যই এই ভিডিওতে জেনে যাব আমরা যে কেদারনাথ যাত্রা প্রত্যেক বছর 6 মাস চালু থাকে, 6 মাস বন্ধ থাকে। কেদারনাথ যাত্রা প্রত্যেক বছর প্রায় মে মাস থেকে চালু হয় বা এপ্রিলের শেষ থেকে চালু হবে। আর আপনার অক্টোবর বা নভেম্বরের শুরু পর্যন্ত, অক্টোবরের শেষ বা নভেম্বর শুরু পর্যন্ত এই যাত্রা চলতে থাকে। শীতকালীন সময়ে বা অতিরিক্ত তুষারপাতের কারণে শীতকালে এই যাত্রা বন্ধ থাকে বা মন্দিরের দরজা বন্ধ থাকে। তখন ভগবানকে গৌরীকুণ্ডে নামিয়ে নিয়ে আসা হয়, সেখানেই তার পূজা অর্চনা করা হয়। তো এইভাবেই 6 মাস দরজা খোলা থাকে, দরজা বন্ধ থাকে 6 মাস। এই বছর 2025 সালে মে মাসের 2 তারিখ থেকে কেদারনাথ মন্দির চালু হবে। আর 30 তারিখ থেকে চারধাম যাত্রা চালু হচ্ছে, যেখানে 6 এপ্রিল থেকে গঙ্গোত্রী যমুনোত্রী। 2 তারিখ, মে মাসের 2 তারিখ কেদারনাথ মন্দির, আর মে মাসের 4 তারিখে বদ্রীনাথ মন্দির খুলে যাবে। তো এই হচ্ছে পুরোপুরি চারধাম যাত্রার প্ল্যান বললাম। আর কেদারনাথ মন্দির অবশ্যই 2 তারিখ খুলছে বলেই দিলাম। তো 2 তারিখ থেকে কেদারনাথ মন্দির খুলছে। যারা যারা যেতে চাও তারা অবশ্যই কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার একটা পুরো লং ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি আই বাটনে একবার দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব, তার একটা পুরো প্রসেস আমরা উত্তরাখণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা সবাই গিয়ে দেখে নিও। 3 নম্বর পয়েন্ট, কেদারনাথ যাত্রার রুট বা কেদারনাথ যাত্রা কিভাবে আমরা যাব। এক্ষেত্রে বলে রাখি, আমাদেরকে প্রথমেই নামতে হবে হরিদ্বার বা দেরাদুনে। সেখান থেকে আমাদেরকে ভায়া ঋষিকেশ হয়ে পৌঁছে যেতে হবে সোনপ্রয়াগ। আর সেই সোনপ্রয়াগে যদি আমরা নাইট স্টে না করি, আমরা এগিয়ে যেতে পারি গৌরীকুণ্ড থেকে, যেখান থেকে আমরা পায়ে হাঁটা স্টার্ট করবো বা আমাদের যাত্রা শুরু হবে। যদি আমরা পায়ে হেঁটে না যেতে পারি, তার সেক্ষেত্রে আমাদেরকে পিট্টু বা ঘোড়ার গাড়িরও ব্যবস্থা আছে। আমরা যারা হেলিকপ্টারে যেতে চাইবো তারা হেলিকপ্টারেও যেতে পারবো।
মন্দিরের 100 থেকে 200 মিটার আগে পর্যন্ত হেলিকপ্টার যায়, সেখান পর্যন্ত হেলিকপ্টার আমাকে নামিয়ে দেবে আপনাকে। তো সেখান থেকে আপনি দর্শন করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে হরিদ্বার পৌঁছাতে হবে, হরিদ্বার থেকে যেতে হবে আপনাকে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে, ওখান থেকে আপনাকে মন্দির দর্শন করতে হবে। তো এই হচ্ছে রুট, পুরো সিম্পল রুট, প্রচুর ব্যবস্থা আছে, সেগুলোকে আমি পরে পরে বলছি। তো এরপরে পরবর্তী পয়েন্টে আসা যাক, যে আমরা কলকাতা থেকে কিভাবে যাব, কোথায় থাকবো, আর কত টাকাই বা খরচ হবে। তো বিস্তারিত এই পয়েন্টগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো কিছু কিছু পয়েন্ট আমি নোট ডাউন করেও নিয়েছি, সেইগুলো আপনাদেরকে বলবো। তো অনেকটাই আপনাদের বুঝতে সুবিধা হবে, চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। কলকাতা থেকে যদি আমরা বাই ট্রেনে যাই হরিদ্বার, আমাদেরকে ফার্স্ট হরিদ্বার নামতে হবে, বা বাই ফ্লাইটে গেলে আমাদেরকে নামতে হবে দেহরাদুনে। আমি যদি ট্রেনেরটাই বলি, কলকাতা থেকে দুটো ট্রেন আছে। একটা ট্রেন হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, একটা ট্রেন আছে দুন এক্সপ্রেস। তো এই দুটো ট্রেনের মাধ্যমে আমরা হরিদ্বারে যেতে পারি। বা যদি এই ট্রেনগুলোতে কোনো সিট না থাকে বা কোনো সিট না পাই, সেক্ষেত্রে আমরা ভায়া দিল্লি হয়েও যেতে পারি। কলকাতা থেকে যে কোনো ট্রেনে দিল্লি গেলাম, সেখান থেকে দিল্লি থেকে আমরা হরিদ্বার আসতে পারি। বাই বাস বা বাই ট্রেন আমরা হরিদ্বার চলে যেতে পারি। তো আমাদেরকে ফার্স্ট হরিদ্বার যেতে হবে। এবার ট্রেনের ক্ষেত্রে স্লিপার ক্লাসের টিকিট আছে 625 টাকা থেকে 670 টাকার মধ্যে। জেনারেলের টিকিট পেয়ে যাবেন স্লিপারের। আর এসি থিয়েটারের টিকিট আছে মোটামুটি 1625 টাকা থেকে 1670 টাকার মাঝামাঝি। আরো বিস্তারিত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি টিকিট ফেয়ারটা। বাই ফ্লাইটে গেলে মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা ওয়ান সাইড ফেয়ার হবে কলকাতা থেকে দেহরাদুনের। তো দিন অনুযায়ী বা অ্যাভেলেবিলিটি অনুযায়ী এটার দাম ওঠানামা করে ফ্লাইটের ভাড়াটা। আর চাইলে আপনারা প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন, সেক্ষেত্রে আলাদা খরচা, সেটার কোনো হিসাব আমি এখানে দিচ্ছি না, সেটা আপনারা হিসাব করে নেবেন যে কতদিন লাগবে না লাগবে। এই হলো ব্যাপার কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর। এবার বা হরিদ্বার থেকে এবার আমাদেরকে একদিন স্টে করতে হবে, হরিদ্বারেই যাই বা আমরা দেহরাদুনেই যাই। আমি হরিদ্বার থেকেই বলছি, দেহরাদুনটা আমি আর বলছি না। তো হরিদ্বারে প্রথম পৌঁছানোর পরে আমাদেরকে ওই দিনকার নাইট স্টে করতে হবে ওখানে। তো সেখানে নাইট স্টে করার জন্য আমরা একটা হোটেল নিতে পারি, বা প্রচুর ধর্মশালা আছে স্টেশনের কাছাকাছি, সেরকম ধর্মশালাতে একদিন থাকতে পারি। তো আমরা যখন গেছিলাম 2021 সালে, তখন আমরা ছিলাম ভারত সেবাশ্রমে। স্টেশন থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথেই 10 মিনিট ভারত সেবাশ্রম। তো এইখানে আপনারা থাকতে পারেন ভারত সেবাশ্রমে, কম খরচে হয়ে যাবে অনেক। যদি আপনারা ভারত সেবাশ্রমে না থাকতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে হোটেল নিতে হবে। প্রচুর হোটেল আছে স্টেশনের পাশাপাশি, হোটেলের অপশন প্রচুর আছে, তো আপনারা হোটেলে থাকতে পারেন। পরের দিনকারে আপনারা যদি বাসে যান, তো বাসের টিকিট কাটতে হবে অফলাইন বা অনলাইন। যদি আপনারা প্রাইভেট গাড়িতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। যদি আপনারা শেয়ার ট্যাক্সিতে যান, তো আপনাদেরকে শেয়ার ট্যাক্সি বুক করতে হবে। প্রচুর অপশন আছে আপনার কাছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার জন্য। সেক্ষেত্রে বাসের ফেয়ার হবে, আপনি যদি অনলাইন বুক করেন 800 থেকে 1200 টাকার মধ্যে। যদি আপনি অফলাইন বুক করেন, সেক্ষেত্রে একটু টাকাটা কম হয়, সেক্ষেত্রে 600 থেকে 800 টাকার মতো খরচা পড়ে। যদি আপনি শেয়ার ট্যাক্সি বুক করেন, সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 800 থেকে 1200 টাকার মধ্যে। যদি আপনি প্রাইভেট গাড়ি বুক করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার খরচা পড়বে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে। তো এটা আপনার একটা ক্যালকুলেশন করে নিলেন। তো এই খরচাগুলো আছে, চাইলে নোট ডাউন করে নিন আপনার সুবিধার্থে। যেটাই হবে আপনি সেটা মনে রাখতে পারলে খুবই ভালো, নাহলে নোট ডাউন করে রাখতে পারেন। এরপরে আপনি যখন সোনপ্রয়াগে গিয়ে পৌঁছালেন, সেদিনকার আপনাদেরকে একদিন সোনপ্রয়াগে থাকতে হবে। এবার যদি আপনি সোনপ্রয়াগে না থাকতে চান, আমি বলবো আমার ফার্স্ট প্রো টিপস, আমার মত অনুযায়ী বা আমি এক্সপিরিয়েন্স যেটা করেছি সেটা অনুযায়ী আমি আপনাদেরকে যে প্রো টিপসটা দেবো, সেটা হচ্ছে আপনারা গৌরীকুণ্ডে চলে যান। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটারের ডিস্টেন্স, যেখান থেকে আপনারা পায়ে হাঁটা শুরু হবে। পরের দিনকার কেদারনাথ যাত্রার জন্য বা কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পায়ে হাঁটা শুরু করবেন। তো সেখানে আপনারা গৌরীকুণ্ডে গিয়ে পৌঁছান, গৌরীকুণ্ডে গিয়ে আপনারা গৌরীকুণ্ডে স্নান করতে পারেন। স্নান সেরে আপনারা যাত্রা করতে পারেন পরের দিনকার। এর একটাই কারণ, পরের দিনকার যখন আপনারা সোনপ্রয়াগে যদি থাকেন সোনপ্রয়াগে, আপনারা যদি পরের দিনকার কেদারনাথ যাত্রার জন্য বেরোলেন, তখন আপনাদেরকে শেয়ার ট্যাক্সির জন্য প্রচুর লাইন দিতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা আপনার বেকার ওয়েস্ট হবে। বা যদি আপনার শেয়ার ট্যাক্সিতে খুব লাইন থাকে, শেয়ার ট্যাক্সির ভাড়া হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে 50 টাকা। সেটা আপনার আগে চলে গেলেই ভালো। যদি আপনার খুব লাইন থাকে, তাহলে আপনাদেরকে ওই 6 কিলোমিটার রাস্তা পরের দিনকে হেঁটেই উঠতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত। সেখান থেকে আবার আপনাদের যাত্রা শুরু হবে। আমি বলবো এই হ্যাপাটা না করে, আপনাদের প্রচুর সময় বাঁচবে, 2 থেকে 3 ঘন্টা আপনাদের বাঁচবে, টায়ার্ড হবেন না সকাল সকাল। তো আপনারা সোনপ্রয়াগই দিনের দিন চলে যান। সন্ধ্যে 6টা বা 7টা পর্যন্ত গাড়ি চলে, শেয়ার ট্যাক্সিটা চলে। তো আপনারা চেষ্টা করুন হরিদ্বার থেকে ভোর ভোর বেরিয়ে আপনারা 6টার আগে বা 5টার আগে সোনপ্রয়াগে পৌঁছে যান। সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সি করে আপনারা চলে যান গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে গিয়ে আপনারা নাইট স্টে করুন। ওখানে হোটেলের ভাড়া, এক একটা রুমের ভাড়া নেবে আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে, বা যদি বেশি লোক থাকেন সেক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত নিতে পারে। বা আপনারা যদি ডরমিটরিতে থাকেন, ওখানে কোনো জিএমবিএন এর ডরমিটরি আছে, সেখানে যদি থাকতে পারেন আপনারা, তাহলে আপনাদের 300 থেকে 400 টাকা মতন থাকার খরচা হবে। বা অন্যান্য অনেক ডরমিটরি রুম আছে ওখানকারই লোকাল, তো সেখানে আপনারা থাকতে পারেন। 300 থেকে 500 টাকার মধ্যে আপনাদের ফেয়ার হবে।
তো এটাই হচ্ছে গৌরীকুণ্ডের নাইট স্টে। এবার আপনাদেরকে পরের দিনকার কেদারনাথ যাওয়ার জন্য হাঁটতে হবে মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার। এই হাঁটার জন্য আপনাকে অনেক কিছু নিতে হবে, সেইগুলো আমি বলে দিচ্ছি। কি কি নিতে হবে, কি কি নিয়ে যাবেন সাথে করে, সেগুলো আমি পরবর্তী পর্যায়ে বলছি। যদি আপনারা পায়ে হেঁটে না যেতে চান, আপনাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে হেলিকপ্টার বুকিং করতে হবে, মোটামুটি 7 থেকে 10 দিন আগে হেলিকপ্টার বুকিং করতে হবে। আমি যে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে হেলিকপ্টার বুকিং করতে হবে। যেদিনকার আপনারা যাবেন, যেদিনকার আপনাদের স্লট থাকবে, তার মোটামুটি 7 থেকে 10 দিন আগে থেকে আপনারা চেক করবেন যে কবে কবে দিচ্ছে, কারণ হেলিকপ্টারের বুকিং পাওয়া খুবই টাফ। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হেলিকপ্টার বুক তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদেরকে ফাটা, গৌরীকুণ্ড বা শিরসি বলে একটা জায়গা আছে, এই 3টে জায়গা থেকে হেলিপ্যাডের ব্যবস্থা আছে। এই 3টে জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে। তো এই 3টে জায়গার মধ্যে যেকোনো একটা জায়গায় থাকতে হবে আপনাকে, যেখান থেকে আপনারা বুকিং করবেন সেখানেই নাইট স্টে করবেন, সেখান থেকে আপনারা হেলিকপ্টারে যাবেন। এছাড়াও যদি হেলিকপ্টার না যেতে চান, আপনারা ঘোড়া করে যেতে পারেন। গৌরীকুণ্ড থেকে প্রচুর ঘোরার অপশন আছে, সরকারি বেসরকারি প্রচুর অপশন আছে, সেখান থেকে আপনারা ঘোরা বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওয়ান সাইডের ফেয়ার হবে 2300 থেকে 2800 টাকার মধ্যে। সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু রেট ফিক্সড আছে, আর কিছু লোকাল লোক আছে, সেক্ষেত্রে আপনাকে বার্গেনিং করতে হবে। এটা হলো ঘোরার ব্যাপার। যদি কোনো বৃদ্ধ লোক থাকে সেক্ষেত্রে পালকির ব্যবস্থা আছে। যদি কোনো বাচ্চা থাকে বা আপনার যদি ব্যাগ থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাগগুলো চাইলে আপনারা ব্যাগগুলো গৌরীকুণ্ডে যেখানে থাকবেন সেখানে লকারে রেখে দিতে পারেন 100 টাকার বিনিময়ে। আর চাইলে আপনি পিট্টুতেও তুলে দিতে পারেন। সেক্ষেত্রে পিট্টুর চার্জ মোটামুটি 3,500-4,000 টাকা থেকে 5,000-6,000 টাকা পর্যন্ত ওজন অনুযায়ী। আর পালকির চার্জ বা পালকির ভাড়া হয়ে থাকে মোটামুটি 8,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত ওজন অনুযায়ী। তারা সেক্ষেত্রে আপনাকে বার্গেনিং করতে হবে। তো এই বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে বা আপনারা কেদারনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবেন। কেদারনাথ মন্দিরের ওখানে গিয়ে আপনাদেরকে একদিন নাইট স্টে করতে হবে মিনিমাম। আপনারা চাইলে দুদিনও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম একদিন থাকতেই হবে, কারণ যেদিনকার যাবেন সেদিনকার ফিরে আসাটা খুবই চাপ, কারণ রাত হয়ে যাবে। রাত্রিবেলা ফেরাটাই আমি বলবো একদমই উচিত নয়। আপনারা গিয়ে ওখানে নাইট স্টে করুন। নাইট স্টের জন্য আমি বেস্ট অপশন বলবো ওখানকার গভর্নমেন্টের জিএমবিএন সাইটে গিয়ে, আমি ওয়েবসাইটটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, লিঙ্কটা তলায় নিচেও দিয়ে দিচ্ছি। জিএমবিএন এর ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন বুক করুন রুম। সেক্ষেত্রে টেন্ট মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে টেন্ট পেয়ে যাবেন গভর্নমেন্টের। আর ডরমিটারি পেয়ে যাবেন 1200 থেকে 1500 টাকার মধ্যে ডরমিটারি পেয়ে যাবেন। আপনারা অনলাইনে গিয়ে বুক করুন, নির্দ্বিধায় আপনাদের ডেট অনুযায়ী বুক করুন, খুবই ভালো পরিষেবা পাবেন। আর যদি গভর্নমেন্টের টেন্ট না পান, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার কারণ নেই। আপনারা ওখানে গিয়ে পৌঁছে প্রচুর টেন্টের অবস্থা আছে বা ডরমিটারি ব্যবস্থা আছে, আপনারা ওখানে গিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বার্গেনিং করে করতে হবে। মোটামুটি 400-500 টাকা থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত প্রচুর ব্যবস্থা আছে। চাইলে আপনারা হোটেলেও থাকতে পারেন। এক্ষেত্রে আমি একজন কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে দিলাম, সুশীল ভাইয়া। তো ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন গৌরীকুণ্ডের বা আপনাদের কেদারনাথের উপরে গিয়ে রুমের জন্য। যদি আপনাদের দরকার পড়ে আপনারা কন্ট্যাক্ট করে নিন, নিজ তথ্য জেনে নেবেন যে কোথায় কি আছে, কোথায় কি খরচা আছে, সবকিছু জেনেই আপনারা বুক করবেন। আমি বলছি বলেই বুক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো রকম প্রমোশন নেই। জাস্ট আপনাদের সাহায্যের জন্য আমি নাম্বারটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন। তো আমি কিন্তু বলবো বুক করার আগে অবশ্যই যাচাই করে নেবেন যেখান থেকে করবেন। প্রচুর ফ্রডের অপশন আছে, প্রচুর লোক ফ্রড হয় অনলাইন করে। আমি বলবো যদি অনলাইন বুক করেন, একমাত্র গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে বুক করতে পারেন, বা আমি যে নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম এনার থেকেও বুক করতে পারেন, খুবই বিশ্বস্ত লোক, এনার থেকেও বুক করতে পারেন। আপনারা বুক করার আগে অবশ্যই যাচাই করবেন, বার্গেনিং করে নেবেন। আপনাদের সুবিধাতে যতটা কম খরচে যেখানে পাবেন সেখান থেকেই করবেন, কিন্তু ফ্রড হইতে সাবধান। কারণ কেদারনাথ মন্দিরের জন্য বা কেদারনাথ মন্দিরে যাত্রার জন্য প্রচুর মানুষ আছে যারা ফ্রডের শিকার হয়েছে অনলাইন হোটেল বুক করে। তো আমি বলবো যে ফ্রড হইতে সাবধান, বুঝে শুনে বুক করুন, দরকার পড়লে স্পটে গিয়ে বুক করুন, সেটাই সব থেকে বেস্ট অপশন। এই হয়ে গেল যাত্রাপথ। কিভাবে যাব, কোথায় থাকবো, কত টাকা কি খরচা হবে, আমি পুরোটাই মোটামুটি একটা বলার চেষ্টা করলাম, আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আমি ডিটেলসে আর একটুখানি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কত খরচা হবে, আপনারা একবার দেখে নিন। এই কেদারনাথ যাত্রাপথে আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাকে যে সমস্ত জিনিস ক্যারি করতে হবে তারই একটা লিস্ট এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এইখানে আমার 2 নম্বর প্রো টিপস থাকবে। আপনি যে লাগেজটা বাড়ি থেকে ক্যারি করছেন তারই মধ্যে আপনি একটা স্মল ব্যাগ বা ছোটো ব্যাগ ক্যারি করুন, পিট ব্যাগ, যেটাকে আপনি বা যার মধ্যে আপনি এই সমস্ত জিনিসপত্রগুলো অনায়াসে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওর শেষ এবং 3 নম্বর প্রো টিপস হলো এটাই যে আপনি এত কষ্ট করে এত হাঁটাহাঁটি করে কেদারনাথ বাবার কাছে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, যদি ঠিকঠাকভাবে দর্শনই না করতে পারেন তাহলে সেটা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। তাই সেই জন্য আপনাকে বলবো আপনি মন্দিরের ভোরবেলা 3টে থেকে 4টের মধ্যে দর্শন করুন।
খুব ভালোভাবে দর্শন পাবেন, তখন কিছুটা ফাঁকা থাকে, সেই সময়টা দর্শন করুন, আশা করি খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। কেদারনাথ মন্দিরের সাথে আপনারা চারধাম যাত্রা করতে পারেন, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ একসাথে করতে পারেন। আপনারা পঞ্চকেদার করতে পারেন, 5টা কেদার যেটা আছে আমাদের সেইটা করতে পারেন। তার সাথে সাথে আপনারা কেদারের সাথে সাথে আপনারা কেদার বদ্রীনাথ করতে পারেন, কেদারনাথ বদ্রীনাথ দুটো মিলিয়ে একটা প্ল্যান করতে পারেন, বা কেদারনাথ যমুনাথ বদ্রীনাথ এই 3টে মিলিয়ে একটা প্ল্যান করতে পারেন। আপনাদের হাতে যেরকম যেরকম সময় আছে সেই অনুযায়ী আপনারা একটা বিস্তারিত প্ল্যান করুন। আগামী দিনে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব যে আপনারা কিরকম জানতে চাইছেন, সেই অনুযায়ী চেষ্টা করবো যে আমি আরো প্ল্যান করে দেওয়ার। কেদারনাথের সাথে সাথে পঞ্চকেদারের প্ল্যান জানতে চাইছেন কি, কেদারনাথের সাথে সাথে কেদার বদ্রী তুঙ্গনাথের প্ল্যান জানতে চাইছেন, বা চারধামের একটা বিস্তারিত প্ল্যান জানতে চাইছেন, তো আপনারা কিরকম কি প্ল্যান জানতে চাইছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি চেষ্টা করব। এটা শুধু কেদারনাথের প্ল্যান দিলাম ছোট করে একটা, যাতে আপনাদের হেল্প হয়, কারণ খুবই তাড়াতাড়ি কেদারনাথ মন্দির ওপেন হচ্ছে। আমাদের সবারই ড্রিম ডেস্টিনেশন বলা যায় কেদারনাথ মন্দির দর্শন করা, সবারই একটা ইচ্ছা। প্রত্যেকটা বাঙালিরই বা প্রত্যেকটা হিন্দুদেরই একটা ইচ্ছা যে কেদারনাথ মন্দির দর্শন করবো, বাবা কেদারের দর্শন করবো। তো সেই জন্য এই ভিডিওটাকে বানানো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিও তথ্যগুলো আপনাদের কেমন লাগলো। আশা করি সব তথ্য দিতে পেরেছি। যদি কিছু মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বা জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার মনের অ্যান্সার দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের যাত্রা শুভ হোক, এই বছর কেদারনাথ যাত্রা করুন, খুব ভালোভাবে সম্পূর্ণ হোক। যদি কোনো রকম হেল্প হয় বা হেল্প লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আশা করি হেল্প করবো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।